হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তা আজকের এই ভিডিওতে আমরা একটি মোস্ট ইম্পর্টেন্ট অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে গসাগু বা হচ্ছে জিসিডি। জিসিডির ফুল মিনিং হচ্ছে গ্রেটেস্ট গ্রেটেস্ট কমন ডিভিজর। গসাগু গ্রেটেস্ট কমন ডিভিজর। তো গ্রেটেস্ট কমন ডিভিজর বা গসাগু জিনিসটা কি? গসাগু জিনিসটা হচ্ছে এরকম, আমাকে দুইটা নাম্বার দেওয়া থাকবে, একটা এ একটা বি। আমরা প্রথমে জিসিডিটা বুঝি, গসাগুটা বুঝি। গসাগু বুঝলে দেন আমরা চলে যাব হচ্ছে কিভাবে সলভ করা যায়, মানে লুপটা খুঁজে বের করব। দেন আমরা চলে যাব হচ্ছে অ্যালগরিদম ফ্লোচার্টে। ওকে, নো প্রবলেম। তো আমার আমার দুইটা নাম্বার দেওয়া আছে, ধরে নিই একটা হচ্ছে এ, এর মধ্যে আছে 60, আর একটা হচ্ছে বি, বি এর মধ্যে আছে 24। দুইটা নাম্বার দেওয়া আছে। এখন এই দুইটা জিসিডি কত বা গসাগু কত? গসাগু মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন। মানে ব্যাপারটা হচ্ছে এ 60 কে আর এ 12 কে সবচেয়ে বড় কোন ভ্যালু, যে ভ্যালু হচ্ছে একেও ভাগ করে একেও ভাগ করে, কোন ভ্যালুটা? ঠিক আছে, ওকে। এটা বের করার ওয়ে আছে। তো এটা হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে যে সাইডকে কি কি দ্বারা ভাঙানো যায়। সাইডকে ভাঙানো যায় 1 ইনটু, আর কি দিয়ে ভাঙানো যায়? 2 দিয়ে ভাঙানো যায়। তাহলে 2, 2 দিয়ে ভাঙালে কত থাকে? 30 থাকে। 30 কে আবার 2 দিয়ে ভাঙানো যায়, তার মানে 30 কে আবার 2 ভাঙানো 15 থাকে। 15 কে 2 দিয়ে ভাঙানো যায় না, 3 দিয়ে ভাঙানো যায়। 3 5 এ 15, তাহলে কত থাকে? 5 থাকে। 5 কে আর কোনো কিছুতে ভাঙানো যায় না, তাহলে 5। একটা জিনিস ভালো ভালো মতো খেয়াল করো, 60 কে যদি আমরা ভাঙাই, এই যে এইটুক এইটুক পাবো আমরা, এটু সবটুক গুণ করলে কিন্তু আমাদের 60 আসবে। এখন হবে 24। 24 কে যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি কত আসবে? 1 থাকবে সবসময়। 2 দিয়ে ভাঙানো যায় 2, তাহলে 12 থাকে। 12 দুগুণা 24, তাহলে 12। 12 কে আবার 2 দিয়ে ভাঙানো যায়, তাহলে কত থাকে? 12 6, 6 দুগুণা 12। 6 কে আবার 2 দিয়ে ভাঙানো যায়, তাহলে কত থাকে? 3। এই যে 3। ওকে, তো এটা হচ্ছে আমরা 60 কে আর 12 কে ভাঙাইলাম। এখন ভাঙানোর পর এদের মধ্যে কমন গুলা কোনগুলা সেগুলা খুঁজে বের করতে হবে। এখানে কমন কি? 1 কমন। এখানে কমন কি? 1। তাহলে 1 ইনটু, আর কি কমন আছে? এই যে 2, এখানে এখানেও 2, এখানেও 2 আছে, 2। ওকে, আবার দেখতেছি আরেকটা 2 মিলে গেছে, তার মানে আরেকটা 2। ওকে, আর কি মিলছে? একটা করে 3 মিলছে, আর কোনো কিছু মিলেনি। একটা করে 3 মিলছে, তার মানে এটা যদি আমরা গুণ করি কত পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 3, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 12 কে 12, 12। তাহলে এই যে 60 আর 24 এর জিসিডি হচ্ছে 12। এদের গ্রেটেস্ট কমন ডিভিজর হচ্ছে 12, কারণ 60 কেও 12 দিয়ে ভাগ করা যায়, 24 কেও 12 দিয়ে ভাগ করা যায়। আর দেখো এর চাইতে বড় আর কোনো কিছুতে ভাগ করা যায় না। যেমন 60 কে আর 24 কে ভালো মতো খেয়াল করো, 60 কে আর 24 কে কিন্তু 1 দিয়েও ভাগ করা যায়। ওকে, এদেরকে কিন্তু দেখো 4 দিয়েও ভাগ করা যাবে। কত দিয়ে ভাগ করা যাবে? 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, 12 দিয়ে ভাগ করা যাবে। এর থেকে আর বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব? এরা দুইজনকেই একসাথে? না, সম্ভব না। তাহলে সবচেয়ে বড় কোনটা? 12, তাহলে 12 হবে অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে জিসিডি। হ্যাঁ, গ্রেটেস্ট কমন ডিভিজন, মানে সবচেয়ে বড় কোন ভ্যালুটা দিয়ে দুইটা সংখ্যাকে ভাগ করা, সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা গসাগু কি বুঝে গেলাম বা জিসিডি কি বুঝে গেলাম। এবার আমরা এটার সলভ টেকনিক খুঁজবো। তো সলভ টেকনিক হচ্ছে এরকম, আমরা যদি এইভাবে সাইডকে ভাঙাই, তাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করি, 24 কে ভাঙাই প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করি, দেন এদের মধ্যে কমন গুলাকে নিয়ে গুণ করে অ্যান্সার বের করি, অনেক কমপ্লিকেট হয়ে যাবে, অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, এটা জাস্ট বোঝার জন্য আমি এভাবে ভাঙাইলাম, কিন্তু আমরা এভাবে করব না। এটা একটা সহজ টেকনিক অ্যাপ্লাই করে করব। ঠিক আছে, তো চলো টেকনিকটা আমরা এবার খুঁজে বের করি। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে টেকনিকটা খুঁজবো যে কিভাবে এটাকে সলভ করা যায়। নো প্রবলেম, আমরা হচ্ছে একটু ভালো মতো টেকনিকটা খেয়াল করো। 60 আর হচ্ছে 24, এর মান 60 আর বি এর মান হচ্ছে 24। ঠিক আছে, ওকে। এখানে আমাদের আহ, আরেকটা জিনিস খেয়াল করতে হবে। আমার এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। ইনিশিয়ালি এ এর মান কত দেওয়া আছে? 60। বি এর মান কত দেওয়া আছে? 24। তা আমরা একটা কন্ডিশন অনুযায়ী আগাবো। কি অনুযায়ী আগাবো? কন্ডিশন অনুযায়ী আগাবো। যে বি যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কন্টিনিউয়াসলি একটা লুপের মধ্যে ফেলাবো, বি যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে। তা আমাদের এইখানে দেখো, আমাদের ইনিশিয়ালি বি এর মান কি শূন্য হয়েছে? না, হয়নি। তাহলে আমরা একটা জিনিস বের করবো। কি বের করবো? আর এর মান বের করবো। এখানে কার মান বের করবো? আর এর মান। কার মান? আর এর মান, মানে রিমাইন্ডার, মানে ভাগশেষ বের করবো। কি বের করবো? ভাগশেষ। ভাগশেষ বের করবো। আচ্ছা, ভাগশেষ কার কার বের করবো? ভাগশেষ ইকুয়াল হচ্ছে
এ মডুলাস বি। তা আমরা এখানে এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। ওকে, ভালো মতো খেয়াল করো, এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে। এখানে এখন আর এর মান, বি এর মান কি শূন্য হয়েছে? হয়নি, তার মানে আর এর মান বের করবো। আর এর মান কত হবে? 60 কে যদি 24 দ্বারা ভাগ করো, ভাগশেষ কত হবে? 60 কে যদি 24 দ্বারা ভাগ করো তাহলে ভাগশেষ কত হয়? ভাগশেষ কিন্তু বের করো, 24 দুগুণ 48, তাহলে ভাগশেষ কত থাকে? ভাগশেষ থাকে 12। তার মানে ভাগশেষ হচ্ছে 12। ঠিক আছে, আচ্ছা এটা আমরা এইভাবে করি, ভাগশেষ হচ্ছে 12, মানে হচ্ছে 60 কে আমরা 24 দিয়ে ভাগ করলাম, কত ভাগশেষ পেলাম? 12 পেলাম। এটা এখন আর এর মান। ওকে, এখন এ এর মান আর বি এর মানকে একটু আপডেট করতে হবে। কি করতে হবে জানো? এ ইকুয়াল হবে হচ্ছে বি, এ ইকুয়াল কত হবে? বি, এবং বি ইকুয়াল হবে হচ্ছে আর, বি ইকুয়াল হবে হচ্ছে আর। এই একটা জিনিস খেয়াল করতে হবে, এ ইকুয়াল হবে বি, বি ইকুয়াল হবে আর। ঠিক আছে, ওকে। তাহলে এখন একটা জিনিস এখান এখান থেকে চিন্তা করো, আমি আর এর মানটা পেয়ে গেলাম। এবার এ এর মান কত হবে? বি এর মান, বি এর মান কত আছে? 24, তার মানে এ এর মান হয়ে গেল 24। আর বি এর মান কত হবে? বি এর মান হবে আর এর মান, আর এর মান কত? 12, তাহলে বি এর মান হবে হচ্ছে 12। ওকে, এখন বি এর মান কি শূন্য হয়েছে? বি এর মান কিন্তু শূন্য হয়নি, তার মানে আবার আর এর মান বের করতে হবে। তাহলে আর এর মান ইকুয়াল কি? এ মডুলাস বি। এর মান হচ্ছে 24 আর বি এর মান হচ্ছে 12। এ আর বি কিন্তু আপডেট হয়ে গেছে, ভালো মতো খেয়াল করে, এ আর বি কিন্তু আপডেট হয়ে গেছে। আগে সাইড ছিল 24 হয়ে গেছে, আগে 24 ছিল 12 হয়ে গেছে। এখন 24 আর 12 কে ভাগ করলে ভাগশেষ কত হয়? শূন্য হয়। এবার এর মান আপডেট হবে, এর মান কত হবে? বি এর মান, তাহলে বি এর মান কত? 12, তাহলে এর মান হবে হচ্ছে 12। আর বি এর মান কত হবে? বি এর মান হবে আর এর মান, আর এর মান কত? শূন্য, আর এর মান, বি এর মান হবে শূন্য। বি কি শূন্য হয়েছে? হ্যাঁ, বি শূন্য হয়ে গেছে, তার মানে আমার কাজ শেষ। কাজ কি? শেষ। কাজ শেষ হলে আমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে আমার এ এর মানটা, অ্যান্সার হবে কার মান? এ এর মান। এ এর মান কত? 12, তাহলে অ্যান্সার হবে হচ্ছে আমার এ এর মান, আর এর মান কত? 12। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার লজিক, এটাই হচ্ছে আমার টেকনিক। তাহলে আমি আরেকটু আরেকটু আমি একটু আরেকটু বলে দিই যে আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করব। টেকনিকটা আমি আরেকবার বলে দিই, হ্যাঁ। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে দেওয়া থাকবে এ এর মান আর দেওয়া থাকবে বি এর মান। তা আমি একটা কন্ডিশনে অ্যাপ্লাই করব। কি কন্ডিশনে অ্যাপ্লাই করব? যে বি যতক্ষণ পর্যন্ত শূন্য না হয়, নট ইকুয়াল জিরো। যদি নট ইকুয়াল জিরো হয় তাহলে আমি এখানে একটা আর এর মান বের করব। কার মান বের করব? আর এর মান। আর আর ইকুয়াল কি হবে? এ ভাগশেষ বি। এরপর আমি কি করব? এ আর বি কে আপডেট করে দেব। এ এর মান করে দিব আগের বি এর মান, আর বি এর মান করে দিব হচ্ছে আমি আর এর মানটা, এই যে এখানে যে আর এর মানটা পাবো, এটা এখন লুপের মধ্যে চলবে। আর যখনই নো হয়ে যাবে, নো হয়ে গেলে আমি অ্যান্সারটা পেয়ে যাব। কার মধ্যে অ্যান্সারটা পাবো? অ্যান্সার ইকুয়াল হচ্ছে আমার এ এর মধ্যে অ্যান্সারটা পাবো। কার মধ্যে? এ এর মধ্যে, কারণ বি তো শূন্য হয়ে যাবে। আর এর মধ্যে যে অবশিষ্ট অ্যান্সারটা থাকবে এটাই হচ্ছে আমার গ্রেটেস্ট কমন ডিভিজর বা হচ্ছে গসাগুর মান, দেন ইট করে দিতে। এই হচ্ছে টেকনিক, আর কিছু না। ওকে, তো চলো আমরা এটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখা শুরু করি। ঠিক আছে, তাহলে এখন আমরা হচ্ছে অ্যালগরিদম এবং হচ্ছে ফ্লোচার্ট লিখব। তাহলে আমরা এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টটা একটু লিখে ফেলি। দুটি সংখ্যার গসাগু বের করে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ওকে, প্রথমে আমরা ফ্লোচার্ট করি। ফ্লোচার্ট সিম্পল, স্টার্ট হবে। তারপর আমরা কি করব? তারপর আমরা ইনপুট গ্রহণ করব। দুইটা সংখ্যার গসাগু বের করতে হচ্ছে, দুইটা সংখ্যার। তাহলে ইনপুট দুইটা সংখ্যা গ্রহণ করতে হবে, ইনপুট দুইটা সংখ্যা গ্রহণ করতে হবে, একটা এ ধরলাম আর একটা হলাম বি। ওকে, এবার আমাদের কন্ডিশন চলে যাবে। যখন আমি সংখ্যা দুটা গ্রহণ করে নিব এ আর বি, আমি বলবো বি এর মান কি শূন্য? বি ইকুয়াল যদি বলি যে বি নট ইকুয়াল শূন্য, যদি বলি যে বি এর মান কি শূন্য না, যদি শূন্য না হয়, যদি ইয়েসে হয়, তাহলে বলবো আচ্ছা শূন্য না, তার মানে আমার অ্যান্সার এখনো পাইনি। আমার কাছে আমাকে কিছু কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আমাকে ভাগশেষ বের করে নিতে হবে। কার কার ভাগশেষ বের করে নিতে হবে? এ আর বি এর মধ্যকার ভাগশেষটা বের করে নিতে হবে। বের করে নেওয়ার পর আমাকে বলতে হবে ও আচ্ছা, তাহলে আমি আরেকটু আপডেট করে দিই। কি আপডেট করে দিই? এ কে বানাই দিই বি এর মানটা, আর বি কে বানাই দিই ওই যে ভাগশেষ পেলাম ভাগশেষের মানটা। দেন বলবো তুমি এভাবে চলতে থাকো যতক্ষণ পর্যন্ত বি শূন্য না হয়। যখনই বলবে যে বি কি শূন্য না, তাহলে চলতে থাকবে। যখনই বি শূন্য, মানে নয়ে চলে আসবে, বি শূন্য না ততক্ষণ পর্যন্ত চলবে। আর বি শূন্য তার মানে চলবে না। যখন চলবে না তখন এখানে চলে আসবে। এখানে আসার পর আমি কি বলবো? আমি বলবো যে আমার অ্যান্সার আমি পাই গেছি। যখনই বি শূন্য হয়ে গেছে তার মানে অ্যান্সার পাই গেছি। কার মধ্যে অ্যান্সারটা থাকবে? এর মধ্যে অ্যান্সার থাকবে।
তখন আমি বলবো আমি অ্যান্সার পেয়ে গেছি, আমি পিন করে দিই। কাকে পিন করে দিই? এ কে পিন করে দিই, কারণ এর মধ্যে আমার অ্যান্সারটা আছে। দেন আমি বলবো আমার কাজ শেষ, তুমি শেষ হয়ে যাও। এই ছিল হচ্ছে আমাদের জিসিডি বের করা, দুটি সংখ্যা জিসিডি বের করার ফ্লোচার্ট। এবার আমি অ্যালগরিদমে চলে যাই। আশা করি তোমরা অ্যালগরিদমটা লিখতে পারবা, তারপর আমি লিখে দিচ্ছি। ধাপ 1, ধাপ 1 কি হবে? শুরু হবে। ধাপ 2, ধাপ 2 এ কি হবে? ইনপুট গ্রহণ করতে হবে। এ আর বি হচ্ছে গ্রহণ করি, গ্রহণ করলাম। এবার ধাপ 3 এ চলে যাব। ধাপ 3 এ আসে আমরা কি করব? ধাপ 3 এ আসে আমরা করব হচ্ছে কন্ডিশন দেব যে বি নট ইকুয়াল শূন্য, কি নট ইকুয়াল শূন্য হয় কি? হয় কি? দুইটা অ্যান্সার আসবে, একটা হচ্ছে হ্যাঁ, আরেকটা আসবে হচ্ছে না। না হলে আমরা ওই যে পরের ধাপে পাঠিয়ে দেবো, কত নাম্বার ধাপে, যেখানে এ প্রিন্ট হচ্ছে সে ধাপে। আর যদি হ্যাঁ হয় তাহলে পরবর্তী ধাপগুলো কাজ করবে। পরবর্তী ধাপ বলতে 4 নাম্বার ধাপে আসবে, আসে বলবে আচ্ছা তাহলে আর এর মান বের করো, এ মডুলাস বি বের করো। করবে, করে 5 নাম্বার ধাপে চলে আসবে। 5 নাম্বার ধাপে আসে বলবে ওয়েট একটু আপডেট করে নি। কি আপডেট করব? এর মধ্যে বি কে পুশ করে দেব, আর বি এর মধ্যে আমি যে আর এর মানটা বের করলাম পুশ করে দেব। এবং এবং বলবো এবং তুমি চলে যাও, আবার লুপে চলে যাও, মানে 3 নাম্বার ধাপে চলে যাও। 3 নং ধাপে যাই, পাঠাই দেবো। পাঠিয়ে দেওয়ার পর এবার 6 নাম্বার ধাপ। 6 নাম্বার ধাপে আসে লুপ শেষ যখনই না হয়ে যাবে, যখন খ টু এটা ছিল হচ্ছে আমাদের খ, না ছিল তাই না? যখনই না হয়ে যাবে তখন বলবো তুমি 6 নং ধাপে চলে যাও। 6 নং ধাপে যাও। 6 নং ধাপে কি করতে হবে? প্রিন্ট করতে হবে কার মান? এ এর মান। তাহলে এ প্রদর্শন করি, এ প্রদর্শন করি, কাজ শেষ। ধাপ 7 আসে শেষ হয়ে যাবে। এই তো, এই ছিল আমার হচ্ছে দুটি সংখ্যার মধ্যে গসাগু, মানে জিসিডি বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সিম্পল, অনেক বেশি ইজি। জাস্ট লজিকটা ভালো মতো বুঝতে হবে। এই জায়গায় লজিকটা ভালো মতো বুঝতে হবে যে আমরা বলবো যতক্ষণ মতো বি এর মান শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা তাকে লুপের মধ্যে পাঠাই দেবো, পাঠাই দিয়ে আর বের করবো। আর বের করার পর এ আর বি কে আপডেট করে দেবো। এভাবে বি যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে চলতে থাকবে, চলতে থাকবে। আর যখনই বি এর মান শূন্য হয়ে যাবে তখন বলবো আচ্ছা বি শূন্য হয়ে গেছে, তার মানে আমার অ্যান্সার পেয়ে গেছি। অ্যান্সারটা কার মধ্যে আছে? এর মধ্যে আছে। একে পিন করে দিয়ে শেষ করে দিই। ওকে, তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি সবাই বুঝতে পারছো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।